বলতেছে, এটা আল্লাহর কথা। আল্লাহ পাক শেষে আবার জানাই দিলেন কি, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা মনে করো ওদের ভিতরে ন্যায় বিচার করতে পারবে না, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। আমার ভাইরা, দুই বউওয়ালা ভাইরা, যদি আপনার আশঙ্কা হয় যে ন্যায় বিচার করতে পারবেন না, খবরদার ওই কাজের ভিতরে যাবেন না। কারণ আমার একদম বাস্তব, আমার বাড়ির কাছে কথা বলছি। ছোট বউকে নিয়ে দোতলার উপর আছে, বড় বউ এরকম একটা ইট হাতে নিছে ভাঙাই, এই নিয়ে সিঁড়ির কাছে দাঁড়ায়, বলছে তুই খালি নাইমিয়া দেখ, এরকম রেডি হয়েছে, তুই খালি নাইমিয়া দেখ। মানে তাহলে কিরকম সুখে আছে বুঝতে পার, নামলে ইট মারবে ওর মাথার উপর। আমার ভাইরা, বলতে চাই, আপনি বিয়ে করেছেন আপত্তি নাই, তবে তাদের ভিতরে ন্যায় বিচার করা লাগবে। যদি ন্যায় বিচার করতে না পারেন, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো আমলের দরকার নাই, এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমি বলতেছিলাম, যেখানে ন্যায় বিচার থাকবে সেখানেই শান্তি, ন্যায় বিচার যেখানে নাই সেখানেও শান্তি নাই। আসুন একটু ঘর থেকে আমরা বাহিরে বের হই, বাড়ির ভিতরে ঢুকে পড়ি। অনেক বাড়িতে দেখা যায় মুরব্বী হজে যাবে, নিয়ত করেছে, হজে যাওয়ার আগে চিন্তা করতেছে ছেলে মেয়ের ভিতরে জমি জমা গুলো একটু ভাগ বাটারা করে দিয়ে যাই। আছে কিনা এরকম? মনে মনে ভাবে যে বাবা ফিরে আসতে পারবো কি না পারবো ঠিক নাই, একটু জমি জমা গুলো ভাগ বাটারা করে দেই। এই জমির ভাগ কি কোরআনে আছে? আছে, আছে কোরআন। সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ছেলে মেয়েদের ভিতরে যখন তোমরা ভাগ বাটোয়ারা করবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, অর্থাৎ 2 মেয়ের সমান 1 ছেলে। ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পাবে কত? 5 বিঘা। 1 ছেলে 1 মেয়ে। ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পাবে 5 বিঘা। এটাই হলো কোরআন ফয়সালা দিয়েছে। আর তুমি কি বিচার করলে? হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, ছেলে মেয়ের ভিতরে জমি ভাগ বাটারা করে দিল। ছেলে দিল 10 বিঘা, মেয়ে দিয়েছে 5 কাঠা। আছে কি এরকম? এইরকম দিয়ে আর মুরব্বী এবার হজে চলে যায়, কাবার সামনে যায়, কি করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ বলে, যতই ফ্যাট ফ্যাট করিস তোর দোয়া কবুল হবে না, কারণ তুই ছেলে মেয়ের ভিতরে অবিচার করে এসেছিস, তুই জালেম, তুই জালেম, তোর দোয়া কবুল হবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ওরা হলো জালেম। অতএব তুমি ছেলে মেয়ের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করো না, তুমি জালেম। ওই জালেমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবে না। আমার ভাইরা, তুমি দিয়েছো, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে তার অধিকার ফিরায় না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না, কারণ তুমি জালেম। মনে করছো যে খুব আরাম পাইছি না? ওই মেয়ে তোমার জন্য যায়, দেখো দোয়া করতেছে। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর এক কথা বলে, শ্বশুর আর এক কথা বলে। স্বামী বলতেছে, যেটুকু ভাত পাবো যদি তুই ঠিক মতো না আনিস, এবার তোর ভাত হবে না। এই যে রাগ দেখেছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, এই পুরার হজ যেন কবুল না হয়। আমার ভাইরা, অতএব যারা এই অন্যায় করেছো, তোমরা তোমার মেয়ের অধিকার ফিরিয়ে দাও, নইলে তোমার জন্য জাহান্নাম যথেষ্ট। আল্লাহর জান্নাতের আশা করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এবার আসুন একটু আমরা আরেকটু বাইরে বের হই, একটু সমাজের দিকে তাকায় দেখেন, এই সমাজের ভিতরে যে বিচারগুলো হয়, ন্যায় বিচার না অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন